শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি মিতা চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে প্রথমেই একদম রান্নাঘর থেকে এই ব্লগটা স্টার্ট করলাম। আজকে এখন ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে বানাচ্ছি মেয়ের পছন্দের ম্যাগি। আর মেয়ের পছন্দের শুধু না, জানো তো বন্ধুরা, আজকে হচ্ছে মেয়ের রেসিপিতে। মেয়ে আমাকে এইভাবে বানাতে বলেছে। মাঝে একদিন তোমাদের সাথে বলেছি, শেয়ার করেছি যে মেয়ে আমাকে ম্যাগি করে খাইয়েছে। তো কিভাবে ম্যাগিটা করেছে সেটা আমি একটু বলে দিই। প্রথমে আমি তেলে টমেটোটা দিয়েছি। যদিও আমার কাছে আজকে আদা ছিল না, এখানে আদাটা একটু গ্রেট করে দিতে হবে। তারপরে অল্প একটু লবণ, তারপরে দিয়ে দিলাম টমেটো সস, সয়া সস আর ম্যাগি মশলাটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিলাম। কি ভালো হয়েছিল সেদিনকা, মেয়ে এভাবে করেছিল। আমি তো কোনোদিন এভাবে করি না, আমি সবজি দিয়ে করি এমনি চাউমিনের মতন করে ওপরে মশলাটা ছড়িয়ে দিই। কিন্তু মেয়ে বলল, মা এভাবে দেখো কি ভালো, মানে ও করেছে। তারপর আমি বললাম কিভাবে করেছিস, সে দারুণ লেগেছে। তো দেখো, তারপরে সেদ্ধ ম্যাগিটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে বেশ নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে তারপরে সার্ভ করে দেবো। তোমরা একবার এভাবে অবশ্যই করে দেখো, মনে হয় তোমাদেরও ভালো লাগবে। আমার মেয়ে যেভাবে রেসিপিটা বলেছে সেইভাবে। আমি জানি বন্ধুরা, এত গরমে তোমরা বলবে এত গরমে এভাবে এগুলো খাচ্ছ, কি করব বলো, গরম কোন দিন কমবে। আর মাঝে মাঝে তো হালকাও খাই বলো। মাঝখানে 2 দিন ভাত খেয়েছি। তো প্রতিদিনই যদি মেয়েটাকে ভাত দিই ভালো লাগে ওর খেতে। আর আমারও এখন না, আগে ভাত বলেছি না তোমাদের ভালো খেতাম, এখন খুব একটা ভালো খাই না। আর মেয়ে এখন পড়তে যাবে, তাই ম্যাগিটা দিয়ে দিলাম। তাড়াতাড়ি খেয়েও নেবে, নিজের পছন্দের জিনিস তো তাড়াতাড়ি খেয়ে নেবে। চলো, ম্যাগি আমার কমপ্লিট। এবার এটাকে সার্ভ করে দিই। ওকে দিয়ে দিই আগে, ও খেয়ে নিই, তারপরে আমি খাবো। আহ, তো এই যে ও খেয়ে বেরিয়ে যাবে, এখন প্রায় 10টা বেজে গেছে। ও আজকে দেরি করে একটু ঘুম থেকে উঠেছে, শনিবার তো, তো ওর পড়াটা দেরি থাকে। আর তারপরে ও ঘুম থেকে ওঠার পর আমরা মা মেয়ে মিলে বেশ অনেকক্ষণ একটু আড্ডা দিলাম। মেয়ের সঙ্গেও আড্ডা দেওয়া প্রয়োজন বলো। এবার দেখো, তো অনেক দিন পর ছাদে এলাম। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, মেয়ে পড়তে চলে গেছে। আর আমি এখন ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়েছিলাম, সেগুলো এখন মেলতে চলে এসেছি। তবে আজকে না ছাদে জায়গাটা ভীষণ কম, টান টান করে একেবারেই মেলতে পারছি না। কারণ নিচে যে আমাদের মেসের ওরা রয়েছে, ওরা জামা কাপড় মেলেছে ওই তারটায়। আর বেশি তো তার নেই। আগে তো অনেকটা তার ছিল, এখন তো খুব একটা তার নেই, তাই ওই কোনো রকমে দেওয়া হলো আর কি। আর এই দেখো, এগুলোকে কি ফুল বলে আমি জানি না, তবে গরমকালে না আমাদের ছাদে এই ফুলগুলো বেশ হয়, মানে অনেক হয়। আর এইখানে এই দেখো পুত্তলিকা এই কয়েকটা মাত্র ফুটেছে। চলে এলাম নিচে। নিচে এসে এবার আজকে না মানে যেহেতু শনিবার, সবজি একেবারেই শেষ হয়ে গেছিল। সকালবেলা নীলাদ্রি গিয়ে এই 6:15 নাগাদ গিয়ে বাজার থেকে একটু সবজি নিয়ে এসেছে। এই কটা আলু এনেছে, আর এই যে ঢেঁড়স এনেছে, আর পটলগুলো দেখো লম্বা লম্বা। এই পটলগুলো দেখেই তো আমার পটলের দোরমা খেতে ইচ্ছে করছে। কিন্তু আজকে করার মতো কিছু এমন নেই, তাই দোরমা করলাম না। তবে আজকে দই দই বলছি, আজকে করব পোস্ত দিয়ে পটল। তো কিভাবে করি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। পটলগুলোকে রেল লাইনের মতো একদম দাঁড় করিয়ে দিলাম পর পর। আর পটলগুলোকে দেখো এরকম অল্প একটু খোসা রয়েছে আর একটু খোসা ছাড়িয়েছি, এইভাবেই কেটে নিয়েছি। তোমরা শুধু গাটা ছেঁচে নিলেও নিতে পারো, তবে এইভাবে নিলে আমার মনে হয় পোস্ত দিয়ে পটল বেশি ভালো লাগবে। অল্প নুন এবং অল্প হলুদ দিয়ে পটলগুলোকে আমি আগে মেখে নিলাম। বেশি হলুদ দেওয়া যাবে না, তাহলে না আমি দেখেছি তেলের মধ্যে দেওয়ার পর কিরকম একটা কালারটা চলে আসে। তাই হলুদটা অল্প দিলাম, অল্প দিয়ে তারপর মেখে নিলাম। তোমাদের সাথে এখানে ভয়েস ওভার করছি। আর ওদিকে জানো তো, মানে একদম লাস্টের ঘরে বসে করছি, তো ট্রেন যাচ্ছে প্রচুর বার। আর বারে বারে কাটতে হচ্ছে, ভীষণ অসুবিধে হচ্ছে। জেনারেলি আমি সামনের ঘরে বসে করি, কিন্তু আজকে না দুপুরবেলা ভয়েস ওভার দিতে পারিনি। কারণ ঘুমিয়ে পড়েছিলাম, জানো তো, এত ক্লান্ত লাগছিল, ঘুমিয়েই পড়েছি। নইলে এসিটা চালিয়ে যদি দিই তাহলে মানে সমস্যা হয় না কোনো। এই ট্রেনের আওয়াজটা সামনের দিকে অতটা যায় না। যাই হোক, কি করা, আজকে ভিডিওটা একটু দেরিতেই যাবে। এবার দেখো, কড়াইতে তেল দিয়ে পটলগুলো দিয়ে আমি একটু হালকা করে বাদামি করে ভেজে নিলাম, ভেজে নিয়ে তুলে নিচ্ছি।
আজকে নীলাদ্রি যখন অফিসে গেছে আমাকে বলেছে খুব হালকা করেই কিন্তু রান্না করবে, একদম রিচ কিছু করো না, এমনিতেই তো আমি রিচ করি না। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা হালকা করে একটু ফ্রাই করলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত বাটা, দিয়ে দিলাম লবণ আর অল্প একটু হলুদ। তোমাদের কাছে আদা থাকলে আদা দিতে মানে দেওয়া যেত, আদা কাঁচা লঙ্কা বেটে দেওয়া যেত। কিন্তু আজকে না, ওই বললাম না শনিবার একদম সপ্তাহের শেষ, আমার কাছে সব ফুরিয়ে গেছে, আর নীলাদ্রি যখন গেছে আমার বলতেই ভুলে গেছি। যাই হোক, পোস্তটা দিয়ে বেশ ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিলাম। তারপরে জল দিয়ে পটলগুলো দিয়ে দিলাম, পটলগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু সময় দিচ্ছি। একটা থালা দিয়ে ঢেকে রাখলাম। মেয়ে পড়তে গেছে, আর এইদিকে আমি ওর জন্য ওই বাতাসা ভিজিয়ে রাখছি, ও আসলে ও খাবে আমিও খাবো। তো কালকেও বাতাসা ভেজানো জল দিয়েছি, আজকেও বাতাসা ভেজানোই জল দেবো। আর এদিকে দেখো কালো জিরেটা শেষ হয়ে গিয়েছিল, কালো জিরেটা ধুয়ে একটু রোদে দিয়ে দিই, কালকে আর ইয়েতে তুলে রাখবো, কালকে বা আজকে বিকেলে যাই হোক কৌটোতে ভরে রাখবো। আর এদিকে দেখো এই কাজ করতে করতে আমার এটা হয়ে গেছে, এরকমই গা মাখা ঝোল রাখবো। আর ওই কাঁচা লঙ্কা দিয়েছিলাম মাঝে, সেটা আর তোমাদের দেখানো হয়নি, সেই কাঁচা লঙ্কাগুলোকে একটুখানি ওই খুন্তি দিয়ে নাড়িয়ে দিচ্ছি। ব্যাস আমি এবার নামিয়ে ফেলেছি। দেখো কালারটা দেখো, শুধু হলুদ দিয়েছি কিন্তু আর কিছু, হলুদ যে একদম ভীষণ খুব বেশি করে দিয়েছি তাই না, রঙটা কিন্তু বেশ ভালোই এসেছে। তোমরা এভাবে করে দেখো, গরমের দিনে হালকা পাতলা হলেও কিন্তু ভালো লাগবে খেতে। আজকে সকালে রান্না তো হয়েছে, নীলাদ্রিকে পেঁপের তরকারি করে দিয়েছি, মাছের ঝোল করে দিয়েছি, ডাল করে দিয়েছি, এটাই নিয়ে গেছে ও। আর আমাদের জন্য এইগুলো হচ্ছে কিন্তু বিকেলের। এখন করব আমের চাটনি। দেখো আমগুলোকে একদম খোসা শুদ্ধ কেটে জলে আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম, আর ওটা সেদ্ধ হচ্ছে, এর মধ্যে আমার মেয়েও কিন্তু চলে এসেছে। একটু এটার মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলাম, আর একটু দেব বিট লবণ, আর একটু ঠান্ডা জল মিশিয়ে দিলাম। বাইরে থেকে এসছে তো একটু বসেছে, তারপরেই দিলাম। এইভাবে বাতাসা ভেজানো জল দিও তোমাদের, তোমরা নিজেরাও খেও, এই গরমে তো জল খাওয়াটা তো ভীষণ প্রয়োজন। তো এগুলো তোমরা খাবে কিন্তু, যা পরিমাণ জল, যা ঘাম হচ্ছে বেরিয়ে যাচ্ছে জল, তো এভাবে মেয়েও খেলো আমিও খেলাম। তোমাদের তো বলেই দিলাম কি কি দিলাম। আর দেখো জলটা খাওয়া হয়ে গেছে, আর এখানে আমার এর মধ্যে আমটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা একটু ভেজে নিলাম। তারপর ওই যে আমটা যে সেদ্ধ করেছিলাম সেই জল দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে দিলাম, আর অল্প একটু লবণ দিয়েছি। আর আম যখন সেদ্ধ করেছি তখনও একটুখানি লবণ দিয়েছি। তো এটা একটু ফুটবে। এবার এর মধ্যে না আমি দিয়ে দিলাম কি বলতো, মিছরি, ছোট ছোট যে মিছরিগুলো হয় না, সেটা, এটা ঠাকুরকে দিই, অতগুলো তো কেউ খায় না, ওগুলো জমিয়ে রেখে দিই, যখন চাটনি করি তখন দিয়ে দিই। আগে নকুলদানাও দিতাম, তো এখন তো ঠাকুরকে আর নকুলদানা দিই না, মিছরি দিই, তো মিছরিটাই দিয়ে দিলাম। তো দিয়ে একটুখানি রাখলাম যে মিছরি যাতে গলে যায়, এরপর আমগুলো দিয়ে দিলাম। এবার আমগুলো দিয়ে একটু ফোটাবো যাতে আমের মধ্যে রসটা ভালো করে মানে ঢুকে যায়, আমটাও যাতে মিষ্টি হয়। তো আজকের না চাটনিটা আরেকটু মিষ্টি হলে ভালো হতো মনে হয়েছে, খেতে ভালো হয়েছে কিন্তু মনে হয়েছে আমের মধ্যে আরেকটু মিষ্টি হলে ভালো হতো। যাই হোক, এই দেখো আমের চাটনি কিন্তু আমার একেবারে রেডি। আর লাস্টে কি দিয়েছি বলো তো, ভাজা মশলা। এই যে ভাজা মশলা দিয়ে এবার এটাকে নামিয়ে দেবো। এভাবে তোমরা কেউ আমের চাটনি করো? যদি করো কমেন্ট বক্সে আমাকে অবশ্যই কিন্তু জানাবে। আর আজকে দেখো একদম ভিডিওর প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি, ঘরের কাজকর্ম বিশেষ কিছু দেখাতে পারলাম না। এই দেখো ডাল করেছি, পোস্ত করেছি, তো দেখলেই পটল পোস্ত চাটনি, আর এখানে মাছ, আর এখানে আলু ভাজা, এই হচ্ছে আজকে আমাদের মেনু। মানে ডাল আর পটল কিন্তু রাত্রে খাবো, এই চাটনিটা যদিও দুপুরে খাবো। এখন একটা চামচ রেখে দিলাম। আর এবার গ্যাসটা মুছে দিচ্ছি, তারপরে মেয়ে আর আমি খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপর তো আবার রেস্ট, রান্নাঘরটা পরিষ্কার টরিষ্কার করে বিকেলবেলা নীলার দিকে খাবার দিতে যেতে হবে। এর মাঝখানে কিন্তু আমি চাউমিনও করে নিয়েছি, যেটা বিকেলবেলা নীলার দিকে মানে দিতে যাব, ও ওখান থেকে খাবার খেয়ে ও পড়াতে চলে যাবে।
তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার রান্না বান্না দিয়ে আজকের ভিডিওটা সাজালাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। আর এরকম ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। যারা এই কাজটি অলরেডি করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গরমে অনেক 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 করে জল খেও, কিন্তু জলের একদম নুন চিনির জল খেলেই হবে। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।